সরকারি বরাদ্দের জন্য বহুবার দৌড়ঝাঁপ করেও ফল মেলেনি। বরাদ্দ এসেছে কিন্তু কাজ হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নরসিংদীর পলাশ উপজেলার জিনাদি ইউনিয়নের বরাবর প্রাথমিক বিদ্যালয় থেকে বাদ বরাবর গ্রামের 1.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। তবে এই সড়ক নির্মাণ হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে। বাদ বরাবর গ্রামের প্রবাস ফেরত জজমিয়া নামে এক যুবক নিজ অর্থায়নে এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সড়কটি নির্মাণ করছেন। প্রথম ধাপে 500 মিটার আরসিসি সড়ক তৈরিতে জজমিয়ার ব্যয় হচ্ছে প্রায় 6.5 লাখ টাকা। সড়কটি নির্মাণের পরিকল্পনা করতে গিয়ে কর্তৃপক্ষের রোশনালে পড়ে 2 মাস জেলও খাটতে হয়েছিল জজমিয়াকে। তবে এত কিছুর পরেও সড়কটি নির্মাণ করতে পেরে খুশি প্রবাসী এই যুবক। রাস্তাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা 20 বছর 50 বছর 100 বছর এর এই রাস্তাটা আমরা করতে পারি না। এটা আমাদের দুর্ভোগ, আমরা সাফার করছি এই রাস্তাটা নিয়ে। এই রাস্তাটা করতে কিন্তু আমি কিন্তু জেলে গেছি, 61 দিন জেলে ছিলাম। হ্যাঁ, তখন নাকি আমি যখন আমাকে অ্যারেস্ট করা হইলো তখন বলছে মানে আপনার সর্বমহল ঊর্ধ্বতম মহল থেকে টেলিফোনে আমাকে অ্যারেস্ট করছে। অপরাধ কি আমার জিজ্ঞাসা করলাম পরে বলে অপরাধ জানি না ভাই, সর্বোচ্চ মহল আপনাকে জিনাদির বাদ বরাবর গ্রামের জামে মসজিদ থেকে বরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 1.5 কিলোমিটারের এই সড়কটি নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এখানকার জনসাধারণের। সড়কটি নির্মাণ না হওয়ায় গ্রামের শত শত মানুষের যাতায়াতের জন্য অন্য গ্রাম দিয়ে 8 কিলোমিটার সড়ক পাড়ি দিতে হতো তাদের। এছাড়া ভোগান্তির শিকার হতে হতো স্কুল কলেজের শিক্ষার্থী সহ অসুস্থ রোগীরাও। ছিল আমাদের পাড়ার মসজিদ আছে একটা, আমাদের যে বিদ্যালয়গুলো আছে মসজিদে যাওয়ার জন্য কোনো ছিল না। বিশ্ববিদ্যালয় হলেই এরা করে আমরা কোনো জামাত করতে পারি, 50 জনের জামাত আমরা 10 জন করে আমার গোষ্ঠী করার প্রায় আমরা 5-7 লোক এখানে বসবাস করি। কিন্তু বিগত দিনে কেউই আমাদের যেটা রাস্তার প্রয়োজন আমাদের বাড়ি থেকে সুন্দরভাবে বাড়িয়ে বিভিন্ন দিকে আমরা যাতায়াত করবো সেই সুবিধা আমাদের ছিল না। জজমিয়া ভাই তো ওর উদ্যোগটা সবচেয়ে বেশি, মানে টাকা দেওয়া, সবকিছু দেওয়া, অর্থ দেওয়া, শ্রম দেওয়া, এমনকি অনেক ভোগান্তি দেওয়া। এই রাস্তার জন্য আমার বাইকে মানে জেল পাঠানো হয়েছে, জেল খাটতে হয়েছে। গ্রামীণ উন্নয়নে যেখানে সরকারি ভূমিকা থাকার কথা সেখানে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে দেওয়ায় প্রশংসায় ভাসছে প্রবাসী এই যুবক।